হিয়ারিং আতঙ্কে মৃত্যুরও অভিযোগও থামছে না। আজকেই কোথাও আত্মহত্যা করেছেন কেউ, কোথাও অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে কারো। উত্তর 24 পরগনার হাড়োয়া গোপালপুরের বাসিন্দা বাপ্পা মণ্ডল। পরিবারের অভিযোগ, এসআইআর শুনানি আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন। 23শে জানুয়ারি শুনানিতে হাজিরার নোটিশ আসে। পরিবারের দাবি, ভয়ে তিনি শুনানি কেন্দ্রে যাননি। এরপর ফের বৃহস্পতিবার শুনানিতে ডাকা হয়। বাপ্পার পরিবারের সদস্যদের তলব করা হয়। তার জেরেই আতঙ্কে বাপ্পা আত্মহত্যা করেন বলে দাবি। এসআইআর এর জন্য যাচ্ছিল, একটু লেট হয়ে গেছে, 10টার সময় টাইম ছিল, 11টা বেজে গেছে। তখন বলছি যে বকাবকি করছি, লাইনের ব্যাপার, বাবা চলো লাইনে যেতে হবে। বলছে লেট হচ্ছে, তা কি হচ্ছে এই বলে আমার ছেলে বাড়ি ফিরে এসে আর যায়নি। আমার ছেলে এসআইআর করে আমার ছেলে জীবন শেষ হয়ে গেল। 70 বছরের শেখ ইসমাইল হুগলির পোলবার হোসনেবাদ এলাকার বাসিন্দা ছিলেন। বুধবার কলকাতার নার্সিংহোমে তার মৃত্যু হয়। শুনানি আতঙ্কেই মৃত্যুর অভিযোগ করেছে পরিবার। তাদের দাবি, শুক্রবার তাকে শুনানিতে তলব করা হয়। নোটিশ পাওয়ার পর থেকে তিনি আতঙ্কে ছিলেন। মঙ্গলবার তার পরিবারের সদস্যদের শুনানি ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে শুনানি কেন্দ্রে যান, সেখানে অসুস্থ হয়ে পড়েন। ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতার নার্সিংহোমে পাঠানো হয়। বুধবার সেখানেই তার মৃত্যু হয়। হিয়ারিংয়ে সে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড কান্নাকাটি করে, আতঙ্কিত হয়ে পড়ে। হওয়ার ফলে সে এতটাই অসুস্থ হয়ে পড়ে, সে মারা যায়। এই যে মানুষকে হয়রানি করছে, তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। মুর্শিদাবাদের ধুলিয়ানেও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ধুলিয়ানের লালপুরের বাসিন্দা নুরেমা বিবি, তার পরিবারের একাধিক সদস্যের নামে শুনানির নোটিশ আসে। অভিযোগ, এর জেরে নুরেমা আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। এরপর বৃহস্পতিবার মৃত্যু হয়। টেনশনে ছিল, খুব কাগজপত্র কি নাই, সব আছে, সবকিছু থাকারও টেনশনে কি হলো। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে মহিলার মৃত্যু। পরিবারের দাবি, শুনানি আতঙ্কেই মৃত্যু। গোয়ালপুকুরের ফুলবাড়ির বাসিন্দা যেহেতু নিশা শুনানির লাইনে অচৈতন্য হয়ে পড়েন। পরিবারের দাবি, বাড়িতে নিয়ে গেলে মৃত্যু হয়। ও এসআইআর নোটিশ পেয়েছিল, তো ইয়েতে গিয়েছিল হিয়ারিং এ। ডকুমেন্ট চাওয়া মাত্রই ও কাঁপতে শুরু করলো আর কি। তারপরে ওকে ধরে নিয়ে বাড়ি আসলাম আর কি। তো তারপরে কি হলো? তারপরে বাড়িতে এসে মারা গেল, এসআইআর এর কারণে মারা গেছে। হাওড়ার ডোমজুড়েও এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ডোমজুড়ের বাসিন্দা আজিজুর রহমান, বয়স 65। পরিবারের দাবি, শুনানির নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়। এসআইআর যখন স্টার্ট হয়েছে তখন থেকে উনি চিন্তিত, চিন্তা থেকে একটু নড়বড় হয়ে গেছে। তারপর যখন নোটিশ এসছে, এই যে টেনশনটা ওনার মাথায় ঢুকে গেছে, না কাজকাম ভালো করে করতে পারছে, দেখা হলি মুখ গুমরা যে কি হলো তোমার, মৃত্যুটা দেখা গেছে এসআইআর কারণে। নিউজ 18 বাংলা।